হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। ভাই হয়তো আমার এই এপিসোডটি সারতে একটু দেরি হয়ে যেতে পারে আর অনেকটা ছোটো হতে পারে, কিন্তু আমার কিছু প্রবলেম ছিল বাড়িতে, তার জন্য এইসব হয়েছে। কিন্তু সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো তোমার আমি দুটো মাঙ্গা দিছিলাম সাপোর্ট করার জন্য, কিন্তু আমি দেখলাম যে লর্ড সিস্টেম যে মাঙ্গাটি সেটা তোমরা প্রথমে দিক ভালোই সাপোর্ট দিছো, কিন্তু আমি স্ক্রিনশটও তুলে রাখছিলাম যে এক্সপ্লেন করবো, এটাই দিলে এক্সপ্লেন করি। কিন্তু হঠাৎ করে দেখি কি তোমরা এই মাঙ্গাটির নাম আর খেয়াল নাই, এটা বড় দেখে, কিন্তু এই মাঙ্গাটিতে তোমরা ভালো পরিমাণে সাপোর্ট দিছো, ওটা হচ্ছে বেশি। তাই আমি ভাবলাম যে দুটা মাঙ্গাতে মোটামুটি ভালো সাপোর্টই পাইছি আমি। এতে আমি ভাবলাম যে একটা কাম করি, দুটা মাঙ্গারই 30 মিনিটের করে ভিডিও মানে তৈরি করে আপলোড করতে পারি। তোমার যেটা বেশি ভালো লাগলে তোমার লাইক কমেন্টের সাহায্যে আমাকে বলে দেওয়া, আমি সেই মাঙ্গাটি মানে বেশি দিন কন্টিনিউ করবো, বা বলতে পারো যতদিন তোমরা দেখতে চাও অতদিন কন্টিনিউ করবো, বা শেষ পর্যন্ত যাই বলো না কেন। হয়তো আগে পরে হতে পারে, আবার 100টা আমি আপলোড করে দিতে পারি, কোনো বর্ষা নেই। ওকে, যাই অনেক বেশি কথা হয়ে গেল, ভিডিওটি শুরু করা যাক। This manga not Arsets just explaining. এপিসোড শুরুতে আমরা দেখি যেখানে ইম্পেরিয়াল প্যালেস ড্র্যাগন সেট, যেখানে এক ওল্ড ম্যান বলছে যে আমাদের কিং তার সিংহাসনের জন্য উত্তরাধিকে সিলেক্ট না করে মারা গেল, এখন নেক্সট কিং হবে কে? হ্যাঁ, তখন আমরা দেখি যে এক প্রিন্স বলতেছে যে আমার রাজা হওয়া উচিত, কারণ আমার ফাদার আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তখন আর একটা প্রিন্স বলে যে না, আমার রাজা হওয়া উচিত, কারণ আমি দেশকে অনেক বেশি প্রোটেক্ট করবো, আর এছাড়াও আমি দেশের জন্য অনেক বেশি কাজ করেছি, আমার অনেক বেশি সম্মান আছে। তখন আমরা দেখি আরেকটা গোলুমলু প্রিন্স যে বলে যে না, আমার রাজা হওয়া উচিত, কারণ আমি ফার্স্ট প্রিন্স, আর নিয়ম অনুযায়ী ফার্স্ট প্রিন্সকে কিং হওয়া উচিত। তারপর তারা তিনজনে মনে মনে ফাইট করতে এসে তখনই আমরা কারো পাওয়ার দেখতে পারি, সবার নজর সে জায়গায় চলে যায়। তখন আমরা দেখতে পারি সেই ছেলেটি বলে শ্যাট আপ। এই কথা শুনে সবাই চুপ হয়ে যায়। তখন আমরা দেখতে পারি এটা আর কেউ না, এটা আমাদের মেন ক্যারেক্টার, যার নাম সু চেন। তখনই মেন ক্যারেক্টারকে দেখে তারা মনে মনে বলে সু চেন, হ্যাঁ। তখনই তারা প্রচণ্ড রেগে যায়, মেন ক্যারেক্টার পর চিল্লায় বলে যে তোমার সাহস কী করে এখানে আসার? হ্যাঁ, তোমার মতন লোজারের সাহস কী করায় সিংহাসন দখল করার চেষ্টা করার? হ্যাঁ, যার কাছে কোনো পাওয়ার নেই, কিচ্ছু নাই। হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার তার কথা শুনতেইছে আর মনে মনে বলতেছে হ্যাঁ, এটা তো সত্যি কথা যে আমি রিবর্ন হওয়ার পর এরকম একটা লুজার প্রিন্সের বডিতেই চলে এসেছি, কিন্তু আমার কাছে সিস্টেম আছে, তার সাহস কী করায় আমার সে টেক্কা করার? হ্যাঁ। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি যেখানে সিস্টেম আমার মেন ক্যারেক্টারকে বলেছিল যে আমি সবচেয়ে পাওয়ারফুল সিস্টেম, আমি এমন কিছু নাই যা করতে পারি না, এর জন্য তুমি বেশি চিন্তা করো না, তুমি যাও আর তোমার সিংহাসনটি দখল করো। এই কথা শুনে মেন ক্যারেক্টার প্রচণ্ড খুশি হয়ে গেছিলো। তখন আমরা দেখি যে যেখানে ফার্স্ট প্রিন্স মেন ক্যারেক্টারকে বলতেছে সু চ্যান, তুমি শুধুমাত্র একটা মেড বা বলতে পারো একটা চাকরানির কাছ থেকে হয়েছো, তোমার শরীরে শুধুমাত্র আমার ফাদার আর বা কিংয়ের রক্তই আছে, এছাড়া কিছুই নেই, তোমার কোনো পাওয়ার নেই, তুমি একটা লোজার বস্টার। এই কথা বলে মেন ক্যারেক্টারের পর অ্যাটাক করে দেয়। তখন মেন ক্যারেক্টার তার অ্যাটাকটাকে ডস করে দেয়। ডস করার সাথে সাথে মেন ক্যারেক্টার বলে আমি করতে পারি, কারণ আমি এই কথা বলে মেন ক্যারেক্টার হাওয়ায় একটি পাঞ্চ করে দেয়। এর সাথে সাথে মেন ক্যারেক্টার হাওয়ায় মানে পাঞ্চের সাথে হালকা হালকা এনার্জি বেরোয়া শুরু করে দেয়। এটা দেখে বাকি তিনটা প্রিন্সই অবাক হয়ে যায়, অনেকটা অবাক হয়ে যায়, চেমকে যায়। তখন মেন ক্যারেক্টারও মনে মনে বলতেছে সিস্টেম বাকি সিস্টেম আকরি। তখন মেন ক্যারেক্টারকে বলে একটা ডিং করে যে একটা কম ডাউন হতেছে টাইমের, আর মেন ক্যারেক্টারকে বলে আপনার সিস্টেমটি আপডেট হতেছে, দয়া করে একটু পরে আবার চেষ্টা করুন। ভাই মেন ক্যারেক্টারের হাতে কিছু না হওয়া দেখে বাকি সবাই অবাক হয়ে যায়, হ্যাঁ কিছুই তো হলো না। তখন মেন ক্যারেক্টার চেয়ার দেখতেই পেয়েছো, মেন ক্যারেক্টার গালি দিয়ে বলে ফাক ফাক ফাক, মেন সিস্টেম আমাকে ঠকিয়েছে। ভাই আমি এক্সপ্লেন করতে পারবো না মেন ক্যারেক্টার চেয়ারা কীরকম বানাইছে। যাই হোক, তারপর আর কি বাকি সবাই মেন ক্যারেক্টার অনেক
রাগে ভাই এটা কী বলো হিন্দিতে অনেক বেশি ভালো লাগে কথা শুনতে। যাক মেন ক্যারেক্টার প্রচণ্ড রেগে তাকিয়ে আসে, তারপর আর কি মেন ক্যারেক্টারকে লাঠি দিয়ে গর্তে বের করে দেয়। মেন ক্যারেক্টারকে বলে ইউ আর লুজার ফাকিং পোস্টার, এই কথা বলে মেন ক্যারেক্টার লাঠি দিয়ে বার করে দেয়। মেন ক্যারেক্টার বাড়িতে বাড়িতে বলে সিস্টেম ফাক ইউ। যাক দাও, আমি একটু বেশি গাল দিয়ে ফেলাইছি অবশ্যই এই প্রথম। যাই হোক তারপর শিফটাই পুরো হাফ মান পর যেখানে আমরা দেখতে পারি প্রিন্সেস হল, যেখানে প্রিন্সেসের থাকে ভাই এখানে জায়গার নামও বলা হয়েছে। আর এই যে মেয়েটি দেখতে তারও নাম বলা হয়েছে, কিন্তু আমি বললাম না কারণ সে একদম ধরে নাও সে একজন প্রিন্সেস, ধরে নাও না সে একটা প্রিন্সেসই কিন্তু টাইটেল প্রিন্সেস, রিয়েল প্রিন্সেস না। ওকে ভাই আমি এই জায়গায় এই পার্টটি একটু বেশি ইম্পর্ট্যান্ট লাইন নেই এখানে, এই জন্য আমি অত ভালো করে বললাম না, একটু ফানি টাইপের, তবে তোমরা একবারে শুনে নাও। যেখানে মেন ক্যারেক্টার সেই মেয়েটিকে দেখে প্রচণ্ড খুশি হয়ে বলে আমি সত্যি আমি বিশ্বাসই করতে পারতেছি আমি এরকম একটি অবস্থার ভিতর এরকম সুযোগ সুবিধা পাবো। এই কথা বলে মেন ক্যারেক্টার পুরো নাঙ্গা পঙ্গা হয়ে যায়। তারপর মেন ক্যারেক্টার ভয় যে আমি অন্য দুনিয়া থেকে এখানে এসেছি, অবশ্যই গডের ব্লেসিং আমার পার তো থাকবেই না। এই কথা বলে মেন ক্যারেক্টার তারপর ঝাঁপিয়ে পড়ে। তখন সে বলে ও তোমার খুব তাড়া না ভাই, আমি অত ডিটেলেও বলতেছি না কারণ ভাই এই জায়গায় বেশি ইম্পর্ট্যান্ট লাইনগুলো নাই তার জন্য। ওকে যাই হোক তোমরা বুঝে নিও পরে মেন ক্যারেক্টার তারা কী কাজ করেছে। যাই হোক তারপর পুরো এক সপ্তাহ পর শিফট হয়, আমরা দেখতে পারি মেন ক্যারেক্টারের অবস্থা খুবই খারাপ, সুইচে মুইচে মেন ক্যারেক্টার যা আছে সবই খেয়াল আইছে কী জানে। তারপর মেন ক্যারেক্টারকে বলতেছে তোমাকে জানো আমি আর কখন এখানে না দেখি, তারপর দরজাটি আটকে দেয়। তারপর মেন ক্যারেক্টারের যেসব কর্মচারী আছে মানে মেন ক্যারেক্টার না সেই প্লেসের সবাই মেন ক্যারেক্টার নিয়ে হাসাহাসি করা শুরু করে দেয়। মেন ক্যারেক্টার সেখানে আস্তে আস্তে চলে যাচ্ছে আর মেন ক্যারেক্টার হাসি বলতেছে যে প্রিন্সেসের দ্বারা আমার মেন ক্যারেক্টারের পুরো এনার্জি চুষে ফেলাইছে। তারপর মেন ক্যারেক্টারকে মানে আরও বলে যে মেন ক্যারেক্টারের কাল্টিভেশন লেভেল, ভাই আমি লেভেল এখানে এখনও বেশি ক্লিয়ার না, এই জন্য আমি খালি তোমার নম্বরের দ্বারাই বলে দিই। এখানে নম্বরের কথা বলেছে কিন্তু এটা একটা নামও বলেছে, একটা কাল্টিভেশন মানে লেভেলের নাম বলেছে, আমি লেভেলের নাম বললাম না আপাতত, চল আমি ক্লিয়ার হয়ে যাবো পুরো লেভেলগুলো বলে দেবানি। যে এক মেন ক্যারেক্টারে বলা হয় যে তারা বলে মানে 2 মাসের কম সময়ের মধ্যে মেন ক্যারেক্টার 8 লেভেল থেকে পুরোপুরি এনার্জি চুষতে 3 লেভেলে চলে এসেছে। মানে মেন ক্যারেক্টার পুরো 8 থেকে 3 লেভেলে পৌঁছাই দিয়েছে, মানে বুঝতে পারছো কী চুষতে মেন ক্যারেক্টারে। আচ্ছা যাই হোক তারপর মেন ক্যারেক্টার নিয়ে আরও হাসাহাসি করে আর বলে এখন তো সে আমাদেরকেও হারাতে পারবে না। আর তাছাড়া আমি শুনেছি যে সে বলে আবার প্রিন্সের সাথে ফাইট করতেছিল সিংহাসনের জন্য। হ্যাঁ ভাই এত সাহস পায় কোথা থেকে? হ্যাঁ এই কথাগুলো সে বলতেছিল, তারা আলোচনা করতেছিল মেন ক্যারেক্টারের পিছনে, তখন মেন ক্যারেক্টার সেখান থেকে আস্তে আস্তে চলেও যায়। তারপর শিফট হয় আমরা দেখতে পাই রাত্রেবেলা যেখানে মেন ক্যারেক্টার প্রচণ্ড হাঁপাচ্ছে, মেন ক্যারেক্টার সিস্টেমের 4টা গালি দিচ্ছিল। তখনই সিস্টেম মেন ক্যারেক্টারকে বলে যে সিস্টেম অবশেষে আপডেট হয়ে গেছে, এবার শুরু হচ্ছে মানে সিস্টেমটি চালু হচ্ছে। এটা শুনে মেন ক্যারেক্টার অনেকটাই খুশি হয়। তখনই মেন ক্যারেক্টার সিস্টেমে স্পিড বা সিস্টেমে বলতে পারো সে এসে বলে যে ওয়াও তুমি এতদিন ধরে বেঁচে থাকতে পেরেছো এবং তোমার টাস্কটি কমপ্লিট করতে পেরেছো, এই জন্য তোমাকে আমি দুটি স্কিল পয়েন্ট দিয়েছি। এটা শুনে মেন ক্যারেক্টার বলে হ্যাঁ 2টি স্কিল পয়েন্ট। তারপর মেন ক্যারেক্টার আরও 4টা গালি দিয়ে স্কিল পয়েন্টে পাঞ্চ করে বলে যে তোমার এই ফালতু ফাকিং স্কিল পয়েন্টে আমি কী করবো। হ্যাঁ তখন সিস্টেম বলে মেন ক্যারেক্টারকে যে তুমি এই স্কিল পয়েন্টের সাহায্যে তুমি যেভাবে ইচ্ছা যে কোনোভাবে তোমার পাওয়ারকে বাড়াতে পারবা, তোমার শক্তিকে বাড়াতে পারবা। এছাড়াও এই একটি স্কিল পয়েন্ট সমান তুমি এক্সচেঞ্জ করে 10,000 গোল্ড এক্সচেঞ্জ করে নিতে পারবা। এটা শুনে মেন ক্যারেক্টার প্রচণ্ড চমকেছে, বলে হোয়াট একটা স্কিল পয়েন্টের বদলে 10,000 গোল্ড, মানে 2টা স্কিল পয়েন্ট সমান 20,000 গোল্ড। হ্যাঁ তারপর মেন ক্যারেক্টার একটি জঘন্যসা ভাই আর কি বলবো, মেনকে একটা জঘন্য একটা চেহারা বানায় বলে যে এতগুলো গোল্ডের সাহায্যে আমি একটি বিগ এনার্জি রিপ্লেসিং পিল কিনতে পারবো, এটির সাহায্যে প্রিন্সেস ভাই বুঝে যায় আমি কোন প্রিন্সেসের কথা বলতেছি। তারপর মেন ক্যারেক্টার কল্পনা করে যে প্রিন্সেসকে কীভাবে মেন ক্যারেক্টার নিজের পায়ের তলে রাখবে। এই কথাই মেন ক্যারেক্টার বলে বুঝে যাও বিগ এনার্জি রিপসে দুজনও মুশকিল, যাক এই পিলটি কোন ধরনের পিল। ওকে যাই হোক তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার সিস্টেম মেন ক্যারেক্টারকে রিং করে বলে যে আপনাকে অভিনন্দন, আপনি একটি নবী বেনিফিট ট্রিগার করেছেন, এটির জন্য আপনি একটি লাকি ড্রতে
অংশগ্রহণ করতে পারবেন। আপনার শুধুমাত্র একটি স্কিল পয়েন্টের সাহায্যে আপনি একটি লাকি ড্র স্পিন করতে পারবেন। তখন আমরা দেখি যে মেন ক্যারেক্টারের সামনে হঠাৎ করে একটি লাকি ড্র চলে আসে। তখনই মেন ক্যারেক্টার দেখে একটু চমকে যায়। তখনই মেন ক্যারেক্টারের নজর পড়ে। তখন মেন ক্যারেক্টার দেখে যে মেন ক্যারেক্টার জিতার পার্সেন্ট ভাই দেখতেই পাচ্ছ 0.00। ভাই এত জিরো কী বলার, শুধুমাত্র 0.0%, 1% ভাই ভাবতেই পারছো। এটা দেখে ভাই মেন ক্যারেক্টার এতক্ষণ 4টা গালি দিতেছিল, এবার 400টা গালি দেওয়া শুরু করে দেয় সিস্টেমে। ভাই এত গালি দেওয়া দিয়েছে না, সত্যি কথা আমি এগুলো এক্সপ্লেন করতে পারতেছি না, কিন্তু যাই হোক মেন ক্যারেক্টার অনেক বেশি গালি দিছে। মেন ক্যারেক্টার গালি দিয়ে সিস্টেমে যে লাকি ড্র সেটারই অলরেডি 5 ভেঙে বলে যে তুমি আমার সাথে চিট করার চেষ্টা করতেছো। তখনই মেন ক্যারেক্টার সিস্টেম মেন ক্যারেক্টারকে বলে যে আপনি কি শিওর যে আপনি স্পিন মারবেন না? হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার দেখতে পাচ্ছে একটা চমুসা ভাই চেয়ারা বানাইছে। ভাই আমি এই চেয়ারের অনেক ফেমাস, কিন্তু আমি জানি না এটা কোন ধরনের চেয়ারা, চাইনায় হয়তো ফেমাস হতে পারে। যাই হোক এটা বানিয়ে মেন ক্যারেক্টার তাকে বলে যে আমি না খেয়ে মরতে রাজি আছি, না পোশাক পরে ন্যাংটায় থাকতে রাজি আছি, তাও আমি স্পিন মারবো না তো মারবই না। যাই হোক তখন হঠাৎ করে মেন ক্যারেক্টার সিস্টেম মেন ক্যারেক্টারকে রিং করে বলে অভিনন্দন, আপনি একটি সিস্টেমের ওয়ার্নিং ট্রিগার করেছেন। এবার আপনাকে বাধ্যতামূলকভাবে স্পিন মারতেই হবে। আর এছাড়াও আপনাকে একটি স্কিল পয়েন্টের বদলে এবার 2টি স্কিল পয়েন্টের সাথে একটি লাক রলে স্পিন মারতেই হবে। তখনই মানে সিস্টেমের যে স্পিডটি সেটা অনেকটা খুশি হয়ে বলে হা হা হা, সত্যি এবার আমি কোনো রুলস না ভেঙে সে কোনো রুলস না ভেঙেই সে এবার মাসে ভালো আর্নিং করতে চলেছে। ভাই আমি ভালো করে বুঝিনি যে এখানে কী বলা হয়েছে, কিন্তু কিছুটা এরকম টাইপের কথাই বলা হয়েছে। হয়তো সিস্টেম থেকে স্পিডকে কিছু একটা পাওয়ার কিছু একটা দেওয়া হয়। যাই হোক সেটা ইম্পর্টেন্ট না, এই কথা শোনা মাত্র সেই স্পিনটি মেরে ফেলায়। এটা দেখে মেন ক্যারেক্টার ভাই দেখতেই পাচ্ছ কী অবস্থা, তার মুখ জল রক্ত চলে আসে। তখনই মেন ক্যারেক্টার প্রচণ্ড রেগে যায় সিস্টেমের ধরে বলে যে আজকে আমি মরবো কিংবা তুমি মরবা, এই কথা বলে দুজনেই ফাইট করা শুরু করে দেয় ভাই। তখন সিস্টেম বলে মেন ক্যারেক্টারকে যে আমি একজন সিস্টেম, আর তুমি আমার সাথে ফাইট করার সাহস হয় কী করে? হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার বলে যে আজকে তোমাকে মরতেই হবে, আজকে তুমি মরবা কিংবা আমি মরবো। তারপর আমরা দেখি তারা ফাইট করতে এসে তখনই সে লাক রয়েলের স্পিনটি ঘুরতে এক জায়গায় থেমে গেছে। তারপর আমরা দেখি যে একটা বড় এনার্জি সেখানে রিলিজ হয়, আর সিস্টেমটাকে মেন ক্যারেক্টারকে বলে রিং, আপনি একটি বড় রিওয়ার্ড জিতেছেন, আপনি 1 মিলিয়ন স্কিল পয়েন্ট জিতেছেন। এই কথা শুনে তার নজর পড়ে সেদিক। তখন তারা দেখে যে 1 মিলিয়ন স্কিল পয়েন্ট, এটা দেখে মেন ক্যারেক্টার সহ সিস্টেম প্রচণ্ড অবাক হয়ে দেয়। দেখতে পাচ্ছ মেন ক্যারেক্টারের মুখ কতখানি খুলে রাখছে, আর সিস্টেমের কথা তো বললামই আর তোমরা দেখতেই পাচ্ছ। তারপর মেন ক্যারেক্টার প্রথমে তার মুখে একটু ভ্যা করে তারপর জোরে হা 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 করে একটা আসা শুরু করে। ভাই কিছু ইউটিউবার আছে, আমি দেখিনি বেশি একটা, কিন্তু একজনটা দুজনের দেখছিলাম যে এই ধরনের হাসির সেটা ভাই ভালো একটা রিয়াকশন দিতে পারি, আমার দ্বারা সম্ভব না। যাই হোক মেন ক্যারেক্টার হাসতে বলে যে আমার লাক সত্যি অনেক বেশি ভালো, এত কম পার্সেন্ট জিতার চান্স ছিল কিন্তু তার ভিতরেও আমি জিতে গেছি। এই কথা বলে মেন ক্যারেক্টার বারে হাসতে থাকে আর 1 মিলিয়ন করতে থাকে। তখনই আমরা দেখি যে সিস্টেমটা 7 মেম্বার চালা গিয়া। সিস্টেম বলে যে এবার আমার টাস্কগুলোর কী হবে, আমি তো এখন আর কোন টাস্কই দিতে পারবো না। হ্যাঁ, তারপর আমরা দেখি যে আমার মেন ক্যারেক্টার সিস্টেমের দিক তাকেছে। এটা দেখে মেন ক্যারেক্টার সিস্টেম বলে তখন এই মেন ক্যারেক্টার তাকে বলে যে আমার কাছে এখন 1 মিলিয়ন স্কিল পয়েন্ট আছে, তোমার এই ফালতু টাস্কগুলো কমপ্লিট করা আমার কোনো ইচ্ছাই নেই বা কোনো দরকারই নেই, আর তাছাড়া এখন আমি যা ইচ্ছা তাই করতে পারবো। এই কথা শুনে সিস্টেমও অবলা নারীর মতন, ভাই কিসের জন্য বলতেছি একটু পরেই বুঝবা, অবলা নারীর মতন বলে যে তুমি কি করতে চাও? হ্যাঁ, তুমি কি করতে চাও? হ্যাঁ, আমি কিন্তু একজন সিস্টেম। হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছ মেন ক্যারেক্টার কীভাবে সিস্টেমের দিক জাম করে বলতে থাকে যে এই কয়দিন ধরে তুমি আমাকে অনেক বেশি টর্চার করেছে, তোমার জন্য আমি অনেক সহ্য করেছি, এবার এনজয় করো আমার টর্চার। এই কথা বলে মেন ক্যারেক্টার সিস্টেমের পর হামলা করে সিস্টেমও বলে না। আর তারপর আমরা দেখি যে অন্ধকার, আর কি বলবো ভাই জানি না মেন ক্যারেক্টার সিস্টেমের সাথে কী করেছে, কিন্তু একটু আমরা দেখি যে সিস্টেম কাঁদতেছে। আমরা
তারপর বলে যে সত্যি আমার ফিলিং খুব ডার্টি ফিল হতেছে। তো যাই আমি জানি না মেন একটা সিস্টেমের সাথে কী করেছে, তোমার উপরে একটা লেখা আছে যে ছোট্ট করে রাইটার লিখে দিয়েছে যে কিছুক্ষণ সময় সিগারেটের কী যেন একটা সিগারেটের কী যেন একটা কথা বলেছে, আমি সত্যি বুঝতেছি না যে কী লাভ হয়েছে। আর মেন ক্যারেক্টার সিস্টেমের সাথে কী করেছে আমি সত্যি জানি না। যদি ওইটা করে না ওইটা করবে না, যাই হোক আমি অত খারাপ না আমার মেন ক্যারেক্টার। যাই হোক মেন ক্যারেক্টার তারপর বলে অবশেষে আমার রিভেঞ্জটা আমি কমপ্লিট করতে পেরেছি। তারপরে সিস্টেম কাঁদতেছে, তখন মেন ক্যারেক্টার বলে যে চিন্তা করার কোনো দরকার নেই, যেহেতু তুমি আমার সিস্টেম তাহলে তোমার সব দায়িত্ব আমার। তখন এই সিস্টেম কাঁদতে বলে যে তোমার সাথে দেখা হয় আমার সবচেয়ে বড় ভুল, আমার সবচেয়ে খারাপ ভাগ্য, পচা কপাল, এই কথা বলে কাঁদতেছে। তখনই মেন ক্যারেক্টার একটা গালি দিয়ে বলে যে কান্না করা বন্ধ করো ভাই, যাই খাও না তাই খাও, এই মাঙ্গাতে আমি কিছু পাই কিংবা না পাই গালি বহুত পাইছি, বহুত গালি। আমি তো গালি দিতে পারবো না অবশ্য, তার জন্য আমি কোনো গালি দিতেছি না অবশ্য, বুঝতে পারছো। মেন ক্যারেক্টার প্রচণ্ড গালি দেয়। যাই হোক মেন ক্যারেক্টার তারপর বলে যাই হোক তাহলে এখন আমার 1 মিলিয়ন স্কিল পয়েন্টই দেখা যাক। এই কথা বলে মেন ক্যারেক্টার স্টেটার বেন্ডও ওপেন করে নেয়, বা বলতে বলতে তার ডিটেলস যেসব আছে আইডি যা বার করে নেয়। তারপর মেন ক্যারেক্টার তার স্কিলগুলো চেক করতেছে আর সিস্টেমকে খেপানোর জন্য বলে যে সত্যি এটা দারুণ না। হ্যাঁ, তখন সিস্টেম স্পিড বা সিস্টেম মেন ক্যারেক্টারকে বলে যে তোমার এসব জিনিস না দেখে তোমার আগে লাইফ এক্সপিরিয়েন্স দেখা উচিত, তুমি তো 6 মাসের বেশি বাঁচতেও পারবা না। এই কথা শুনে মেন ক্যারেক্টার তার লাইফ এক্সপিরিয়েন্স যে ডিটেল সেটা দেখে যে শুধুমাত্র তার 6 মাসই মেন ক্যারেক্টার বাঁচতে পারবে। এটা দেখে মেন ক্যারেক্টার প্রচণ্ড অবাক হয়ে যায়। তখন এই সুযোগে সব ব্যবহার করে সিস্টেম মেন ক্যারেক্টারকে বলে যে তোমার কোনো চিন্তা করার কোনো দরকার নেই, তুমি যদি আমাকে তোমার যত স্কিল পয়েন্ট আছে সব বলে দিতে পারো, তোমার লাইফ এক্সপিরিয়েন্স আমি বাড়িয়ে দেবো। এই কথা শুনে ভাই মেন ক্যারেক্টার প্রচণ্ড রেগে যায়, সিস্টেমকে পাঞ্চ ফেলে দেয়, পাঞ্চ ফেলে বলে যে তোমার এই কথা চিন্তাও করবো না, ভুল করেও ভাববে না, বুঝতে পেরেছো। এই কথা শুনে মেন ক্যারেক্টার সিস্টেম ভাই দেখতে পাচ্ছ ভাই মায়া লাগতেছে, এখন সিস্টেমের দেখে মায়া লাগতেছে। সিস্টেম কান্না শুরু করে দেয়, ভাই সিস্টেম বলে যে এই দুনিয়ার সবচেয়ে জঘন্য আর খারাপ ভাগ্য আমার, আমি কি সত্যি এতই খারাপ সিস্টেম? হ্যাঁ, যাক তারপর আমরা দেখি যে মেন ক্যারেক্টার বসতে বলে যে কিন্তু এর সব বেশি ইম্পর্ট্যান্ট এখন আমার জন্য। এই কথা বলে মেন ক্যারেক্টার কাল্টিভেশন যে বসে যায় আর সিস্টেমকে বলে যে আমার যত স্কিল আছে সব ম্যাক্স লেভেলে নিয়ে যাও, বা বলতে পারিস যত টেকনিক আছে সবগুলো ম্যাক্স লেভেলে নিয়ে যাও। এই কথা শোনা মতোই মেন ক্যারেক্টারের কাল্টিভেশন শুরু হতে তার স্কিলগুলো ম্যাক্স হওয়ার সাথে কথা মেন ক্যারেক্টার সিস্টেম মেন ক্যারেক্টারকে বলে যে আপনি লেভেল আপ করে 4র্থ লেভেলে চলে গেছেন, তারপর আবার বলে 5ম লেভেলে চলে গেছেন, তারপর বলে 10 লেভেলে চলে গেছেন, 3টা নোটিফিকেশন আসে। যাক ভাই মেন ক্যারেক্টার যে লেভেলটা বর্তমানে দেখো কাল্টিভেশনের ভিতরে হলো তোমার একটা লেভেল থাকে, তার ভিতরে আরও লেভেল থাকে। তাই মেন ক্যারেক্টার ভাই আমি মেন ক্যারেক্টার যে লেভেল আছে সেটা ইংলিশে আমার উচ্চারণ হতেছে না মুখে, ওকে, এই জন্য আমি বাংলায় বলতেছি প্রাথমিক, ওকে, বুঝে যাও প্রাথমিক লেভেলে 10 লেভেলে আছে বা 10 লেভেলে আছে। তা আমার ইংলিশে হলো উচ্চারণ হতেছে না ওই কথাটা কী বলা হয়েছে। যাই হোক তারপর মেন ক্যারেক্টার তার যত স্কিল আছে সব ম্যাক্স করার পর বলে চলো এবার আমার পাওয়ারটা একবার চেক করে দেখা যাক সব স্কিল ম্যাক্স করার পর। এই কথা বলে মেন ক্যারেক্টার একটি অ্যাটাক করে, তার অ্যাটাকে একটি ড্রাগন অলরেডি বেরিয়ে আসে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর মেন ক্যারেক্টার সেখানে অ্যাটাক করার সাথে সাথে সেখানে একটি ধামাকা হয়ে যায়। তারপর আমরা দেখি সেই ধামাকা থেকে আমার মেন ক্যারেক্টার সিস্টেম বেরিয়ে আসে, কাজতে থাকে আমার সিস্টেম। তারপর মেন ক্যারেক্টার হাসতে বলে অনেক খুশি যে তাহলে এটাই 10 লেভেলের পাওয়ার। হ্যাঁ, আর এখন থেকে আমাকে কেউ লুজার বলতে পারবে না। তখনই হঠাৎ করে একটি মেয়ে চলে আসে আর সে মেন ক্যারেক্টারকে বলে যে লুজার সুচ্যান তোমার সাহস কী করে হয়? হ্যাঁ, তুমি এখানে একটি ধামাকা করেছে, এই বাড়িটি বা হোমটি ভেঙে ফেলেছো। হ্যাঁ, তুমি কি আমাদের সাথে বিদ্রোহী করার চেষ্টা করতেছো? তখন আমার মেন ক্যারেক্টার তাকে দেখে মনে মনে বলে ইয়ান রিয়ান, ওকে, ইয়ান রিয়ানের বডিগার্ড। যারা চিনতে পারছেন তারা বলে দেই যে ভাই ওই যে প্রিন্সেস যে সাথে মেন ক্যারেক্টার কয়দিন আগে এনজয় করে এসেছে, ওকে, তার কথাই বলতেছে। তখনই মেন ক্যারেক্টার তাকে বলে যে তুমি একদম ঠিক সময় এসেছো, তুমি অনেকবার আমাকে অ্যাটাক করে অনেক আঘাত করেছো, অনেক বেশি টর্চার করেছো, আজকে সব বদলা রিভেঞ্জ আমি আজকে তোমার পান নেব। তখন এই কথা শুনে সে প্রচণ্ড রেগেছে, বলে যে তোমার সাহস কী করে হয়? হ্যাঁ, যে আমাকে এসব কথা বলার,
তুমি কি মরতে চাও? হ্যাঁ, এই কথা বলে মেন ক্যারেক্টারের দিকে অ্যাটাক করতে আসতেছে আর বলতেছে যে প্রিন্সেস এখন তোমার পর কোনো ইন্টারেস্ট নাই, প্রিন্সেসের কোনো দরকার নেই, এর জন্য তোমার হেলে যাওয়ার সময় হয়ে গেছে। এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে, হেলে যাওয়ার? তুমি আমাকে হেলে পাঠাবা? হ্যাঁ ঠিক আছে, তোমার ইচ্ছা। এই কথা শুনে মেন ক্যারেক্টার কথা শুনে আরও বেশি রেগে যায় বলে যে তোমার সাহস কী করে হয়? হ্যাঁ, আমি 9 লেভেলে আসি ভাই। ও মেন ক্যারেক্টার যে লেভেলটা আছে না, মেন লেভেল, তার ভিতর তো 1 2 3 লেভেল। হ্যাঁ, ওই লেভেলেই সে 9 লেভেলে, আর মানে মেন ক্যারেক্টার কিন্তু 10 লেভেলে। ওকে, যাই হোক, বলে যে আমি 9 লেভেলে আসি, তোমার সাহস কী করে হয়? হ্যাঁ, তুমি কি আজকে তাড়াতাড়ি মরতে চাও? হ্যাঁ, এই কথা বলে মেন ক্যারেক্টারের পর অ্যাটাকটি করে দেয়। তখন মেন ক্যারেক্টারও তার অ্যাটাকটি মানে তার পাঁচটি তার উপর করে দেয়। মেন ক্যারেক্টারের পাওয়ার অনেক বেশি হওয়ার কারণে 10 লেভেলে থাকা, তাছাড়াও আরও মেন ক্যারেক্টার তার প্রত্যেকটা স্কিল ম্যাক্স করেছে। এই কারণে তার অরার জন্য একটি ড্র্যাগন ইমেজ তৈরি হয়। তারপর মেন ক্যারেক্টার তাকে জোরে একটি পাঞ্চ মারে, তার দুজনের অ্যাটাকটি দুজনের যায় লাগে। মেন ক্যারেক্টার তো কিছুই হয় না, কিন্তু তার বদলে মেন ক্যারেক্টার যার অ্যাটাক করছে ভাই, মনের নাম কি, বডিগার্ড, যাই হোক, তার হাড্ডি ভেঙে যায়, মানে হাতের যে হাড্ডিটা বোনস সেটা ক্র্যাক হয়ে যায়। ওকে, যাই হোক, তারপর সে দৌড়ে যায়, সিটকে ধাপ করে পড়ে। তারপর সে আস্তে আস্তে উঠে আর মেন ক্যারেক্টারকে বলে যে তুমি এত বেশি পাওয়ারফুল হলে কীভাবে? হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার বলে যে তুমি জানতে চাও? হ্যাঁ, আমি বলবো না। তারপর মেন ক্যারেক্টার তাকে বলে যেহেতু সময় হয়ে গেছে তোমার হেলে যাওয়ার। এই কথা বলে মেন ক্যারেক্টার তাকে পাঁচ মারতে যাচ্ছে, আর সেও বলছে না না। আর তারপর আমরা দেখি সে হয়তো মরেই গেছে ভাই, মরার মতোই তো লাগতেছে, বেহষ্ট মনে হইতেছে না। যাই হোক, মেন ক্যারেক্টার তারপর জোরে জোরে হাসতে থাকে আর বলে যে সে এত বেশি পাওয়ারফুল ছিল না, আমি সত্যি অনেক বেশি পাওয়ারফুল মনে করেছিলাম। কিন্তু তখনই মেন ক্যারেক্টারকে রিং করে বলে নিউ টাস্ক, আপনাকে প্রিন্সেস জুরিয়ানকে প্রপোজ করতে হবে। আপনি যদি প্রপোজ না করতে পারেন, ফেল করে যান টাস্কে, তাহলে আপনাকে কোনো পানিশমেন্ট বা কোনো শাস্তি দেওয়া হবে না। কিন্তু যদি আপনি সেটা প্রপোজ করতে পারেন, আপনি টাস্কটি কমপ্লিট করতে পারেন সাকসেসফুলি, তাহলে আপনাকে রিওয়ার্ড হিসাবে 5টি স্কিল পয়েন্ট দেওয়া হবে। এটা দেখে মেন ক্যারেক্টার প্রচণ্ড রেগে যায় বলে সেই বিশটাকে আমাকে প্রপোজ করতে হবে। হ্যাঁ, সিস্টেম কি চাইতেছে? হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার প্রচণ্ড রেগে যায় সিস্টেমের সেই স্পিডটাকে ধরে বলে যে তুমি কি জানো না সেই বিশটার জন্য আমার লাইফ এক্সপেরিয়েন্স কমিয়ে মাত্র 6 মাসে রয়ে গেছে। হ্যাঁ, তারপর তুমি কইতে সেই বিশটাকে আমাকে পোস্ট করতে হবে। হ্যাঁ, তারপর আবার কি, এখানে মাত্র 5টি স্কিল পয়েন্ট, আমার তোমার এই 5টি স্কিল পয়েন্টের প্রতি কোনো আগ্রহই নেই, কোনো ইন্টারেস্টই নেই। এটা শুনে সেই সিস্টেম স্পিডটি মেন ক্যারেক্টারকে বলে কম ডাউন, শান্ত হও। কিন্তু এটা আমার কেপিআইয়ের জন্য খুবই দরকারি। ভাই আমি এখন জানি না কেপিআই মানে এখানে কী বোঝানো হয়েছে, যে এখানে তাকে মানে একটা টাস্ক দিতেই হবে এরকম কিছু, নাকি তার সর্বোচ্চ 5টি স্কিল পয়েন্টই মেন ক্যারেক্টার রিওয়ার্ড হিসেবে দিতে পারবে, তার বেশি দিতে পারবে না, এরকম কিছু আমি শিওর না, বলতে পারবো না, কিন্তু এই কথাই বলা হয়েছে। কিন্তু এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে কিন্তু আমার এতে কোনো ইন্টারেস্টই নেই। তখন সেই স্পিডটি বা সিস্টেমটি ধরো বলে মেন ক্যারেক্টারকে, কিন্তু আমি তোমাকে বলবো তোমাকে এই টাস্কটি গ্রহণ করা উচিত। তখন মেন ক্যারেক্টার বলে কেন? তখন সে বলে তুমি একবার ভেবেই দেখো না কেন। হ্যাঁ, যখন তুমি অনেক উইক ছিলে তখন সে তোমার উপরে ছিল। ভাই বুঝতে আমি কোন উপরে থাকার কথা বলতেছি। ওকে, আর দ্বিতীয় কথা, তারাও ইনডাইরেক্টলিভাবে বলছে, আমি ওইভাবে না বলে আমি ইনডাইরেক্টলি বলতেছি, একটুটা না, পুরোপুরি না। যাই হোক, বুঝে যাও যা বলতেছি। তারপর আরও বলে যে কিন্তু এখন তুমি অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছো, এখন তুমি তার উপরে থাকবে, তার ইচ্ছায় তোমার সেবা করবে। এই কথা সে মেন অনেকটাই খুশি হচ্ছে। তখন সে আরও বলো তুমি এটা চাও না, তুমি এই আনন্দটা ফিল করতে চাও না? হ্যাঁ, তখন মেন ক্যারেক্টারটি থার্কিবারা চেহারা মানে বলে তুমি এটা ভালো একটা পয়েন্ট দিয়েছ। তখন মেন ক্যারেক্টার ভাবতেই পারছো কী কল্পনা করতেছে, আর মনে মনে বলে সে আমার সাথেই অনেক কিছুই করেছে, এবার তার মূল্য তো তাকে দিতেই হবে। এ কথা মেন ক্যারেক্টার ভাবতেই ছিল। তখন সিস্টেম মেন ক্যারেক্টারকে বলে যে হ্যাঁ, তাহলে তোমার এই টাস্কটি গ্রহণ করা উচিত, অ্যাকসেপ্ট করা উচিত। তখন মেন ক্যারেক্টাররা বলে হ্যাঁ অফকোর্স। এ কথা বলে সে অ্যাকসেপ্ট করতেই যাচ্ছিল। তখন এই সিস্টেম স্পিডটি মনে মনে বলে যে তাতে কি হয়েছে যে তোমার কাছে 1 মিলিয়ন স্কিল পয়েন্ট আছে। হ্যাঁ, কিন্তু তুমি এখনও আমার কন্ট্রোলের ভিতরে, তুমি আমার সাথে ফাইটে
কোনোদিনই জিততে পারবে না। এই কথা বলে মেন অ্যাসিস্ট্যান্ট অনেক খুশি হচ্ছিল। তখনই মেন ক্যারেক্টার আবার একটি গালি দিয়ে তাকে একটি জোরে একটি থাপ্পড় মেরে দেয়। তারপর মেন ক্যারেক্টার হাত মুছতে মুছতে বলে যে তুমি আমাকে গাধা বানানোর চেষ্টা করতেছো, হ্যাঁ? তখন সিস্টেম মেন ক্যারেক্টারের পর কাঁদতে কাঁদতে বলে আমি তো তোমার ভালোর জন্যই বলতেছিলাম, আর তুমি কি প্রিন্সেস সুই ইয়ান রিনকে পেতে চাও না, হ্যাঁ? তখন মেন ক্যারেক্টার বলে অফকোর্স আমি পেতে চাই, কিন্তু কিন্তু আমার কাছে 1 মিলিয়ন স্কিল পয়েন্ট আছে, আর তোমার ওই আবার একটা গালি দিয়ে বলে ওই স্কিল পয়েন্ট আমি কী বা করবো, হ্যাঁ? আর তাছাড়াও আমাকে কন্ট্রোল করা বন্ধ করো। এই কথা বলে মেন ক্যারেক্টার সেখান থেকে যাচ্ছিলই, তখনই সিস্টেম মনে মনে বলে আমি আবার হেরে গেলাম, ধুর সে এত চালাক কী করে, হ্যাঁ? তারপর মেন ক্যারেক্টার সেখান থেকে যাচ্ছিলো আর বলতেছিল যে সিস্টেমও এখন আমার সামনে কিছুই না, এবার কেউ আমাকে আটকাতে পারবে না। এই কথা বলে মেন ক্যারেক্টার আকাশের দিকে হাত দিয়ে বলে যে এখন থেকে আমার রাস্তার সামনে যে আসবে সেই মরবে। এ কথা বলতে এসে তখনই কেউ একজন বলে সুজেন তোমার সাহস কী করে হয়, হাউ ডেয়ার ইউ। তখন আমরা দেখি যে 3টা গার্ড মেন ক্যারেক্টারকে 3 পাশটাকে ঘিরে ধরেছে। তখন মেন ক্যারেক্টার আবার একটি গালি দিয়ে বলে মিস্ট্রিয়াস এম্পেরিয়াল গার্ড, হ্যাঁ এদের সামনে তো আমি এখনও কিছুই না। তখনই সেইখান থেকে একটি গার্ড মেন ক্যারেক্টারকে বলে যে তোমার সাহস কী করে হয়, হ্যাঁ তুমি সেই ভাই আমি নাম এই গার্ডের নামও বলে গেছি মেল লেডি গার্ডটা তাকে মারার, হ্যাঁ? তখন মেন ক্যারেক্টার তাকে বলে যে তুমি কি আমার কথা বিশ্বাস করবা যে সে আত্মহত্যা করেছে, হ্যাঁ সুসাইড করেছে, আমার কথা বিশ্বাস করবা, হ্যাঁ? এই কথা শুনে সে প্রচণ্ড রেখেছে, ফাইটিং মুডে চলে আসে আর বলে যে তুমি কি আমাদের গাধা না ছাগল ভাবছো, হ্যাঁ যে তোমার কথা আমি বিশ্বাস করে ফেলবো। আর তারপর সবাইকে বলতে বাকি দুজনকে বলে যে এখনই অ্যারেস্ট করো। এই কথা বলে তারাও ফাইটিং মুডে চলে আসে আর 2-3 জন মিলে একসাথে আমার মেন ক্যারেক্টার পর অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার তার ফুট অর স্কিল ডিঅ্যাক্টিভেট করে তার পাশ থেকেই সরে পালিয়ে চলে যায়। তখন এটা দেখে তার ভিতরে একজন বলে যে এই লুজারের কাছে এত পাওয়ারফুল একটি ফুট আর স্কিল কী করে থাকতে পারে, হ্যাঁ? আর একজন বলে তাড়াতাড়ি প্রিন্সেসকে যেয়ে এই সব কিছু রিপোর্ট করো। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি গ্রিন হল, যেখানে মেন ক্যারেক্টার লুকিয়ে আছে বা বলতে লুকাতে গেছে। তখন মেন ক্যারেক্টার বলে যে তোমরা কি আমার পিছনে আসার চেষ্টা করতেছো, হ্যাঁ? আমার 10 লেভেলের এই ফুট অর স্কিলটির সাহায্যে তোমাদেরকে যে কোনো সময় ফাঁকে দিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসতে পারি। তখন মেন ক্যারেক্টার সিস্টেম হঠাৎ করে মেন ক্যারেক্টারকে বলে যে তুমি না বলেছিলা, হ্যাঁ তোমার রাস্তার সামনে যেই আসবে তাকে তুমি মেরে ফেলবা, হ্যাঁ? তখন এইটা শুনে মেন ক্যারেক্টার পর্যন্ত রেগে যায়, বলে এটাও একটি টেকনিক, মানে মেন ক্যারেক্টার তাকেও একটা কথা বুঝাই দিতেছে। কিন্তু তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার নজর পড়ে বা টের পায় যে সেখানে একটা সুগন্ধ যাচ্ছে। তখন মেন ক্যারেক্টার বলে এই সুগন্ধ কিসের, হ্যাঁ? এটা কি কোনো পিল মাস্টার পিল বানাচ্ছে তার কারণে কোনো সুগন্ধ আসতেছে, হ্যাঁ? তা চলো যাই দেখেই আসি না কেন। তারপর মেন ক্যারেক্টার সেই দরজাটি ওপেন করে দেখে কিছু একটা দেখে প্রচণ্ড চমকে যায়। তারপর আমরা দেখি যে তার সামনে বড় একটি রুম আর তার পাশে বক্স আর সেই বক্স হয়তো পিল রয়েছে। তখন মেন ক্যারেক্টার এটা দেখে চিল্লে উঠে বলে যে আমার শুধুমাত্র 6 মাস লাইফ স্প্যান আছে, কিন্তু যদি আমি এই পিলগুলো অনেকগুলো খেতে পারি তাহলে হয়তো আমার লাইফ স্প্যান বাড়তেও পারে। তখন মেন ক্যারেক্টার তার সিস্টেমকে জিজ্ঞেস করে যে সিস্টেম এই পিল রিফাইন করা এটাও কি কোনো একটা স্কিল না, হ্যাঁ? এটা আমি কীভাবে শিখবো, হ্যাঁ? তখন এটা শুনে সিস্টেমটা ভাও খায় আর ভাও খেয়ে মেন ক্যারেক্টারকে বলে যে আমি বলতে পারতাম, কিন্তু তুমি অনেক আগে আমাকে অনেক বেশি বলতে পারো অনেক টর্চার করেছো, আমার ট্রমায় ফেলাইছো। এই কারণে ক্ষতিপূরণ হিসেবে তুমি যদি 1 মিলিয়ন স্কিল পয়েন্ট দিতে পারো তাহলে আমি আরামসে বলতে পারি। এই কথা শোনার মতো মেন ক্যারেক্টার আবার একটা গালি দিয়ে আর তারপর জোর একটি থাপ্পড় মেরে দেয়। এটা দেখে সিস্টেমটা প্রচণ্ড রেগে যায় আর বলে যে তুমি যে আমরা পারো জানি না, আমি তো বলতেছি নি। তখনই মেন ক্যারেক্টার বলে আচ্ছা ঠিক আছে, এছাড়াও এই পিল রিফাইনের এই জায়গা অবশ্যই একজন পিল রিফাইনের মাস্টার তো থাকবে। একথা বলতেছে। তখন আমরা দেখতে পারি অনেকগুলো চোখ যা মেন ক্যারেক্টারকে দেখতেছে।
এই কথা বলে মেন ক্যারেক্টারের সামনে থেকে আগাচ্ছে আর বলতেছে, এখানে এত শান্ত কেন? হ্যাঁ, এখানে তো একটা ভূতও তো নাই। হ্যাঁ, তখন একটা লোক পিছন থেকে মেন ক্যারেক্টারকে এসে বলে, তুমি কি ভূত খুঁজতেছো? হ্যাঁ, এই কথা শুনে মেন ক্যারেক্টার পিছনে ঘুরে আর বড় একটা চিল্লেন দেয়, বলে ভূত। আর এখানে আমাদের এপিসোডটিও এন্ড হয়ে যায়। এপিসোডটি এন্ড হয়ে যায় ভাই, বিশেষ করে না কারো এইখানে এই মাঙ্গাটা আমি অনেকদিন বা বলতে পারি প্রথমবারই মাঙ্গা একটা পাইছি যে মাঙ্গার এপিসোডগুলো মোটামুটি অনেকটাই ছোটো আছে, কিন্তু ওটা বড় কথা না, ছোটো আছে নাকি। কিন্তু আমি 30 মিনিটের ভিডিও বানাই দিয়েছি ভাই, অনেক দিন হয়ে গেছে ভাই। আমি জানি যে আমি ভিডিও সত্যি কথা বলতে কি অনেক আগে শুরু করে দিয়েছিলাম, কিন্তু মাঝে আমার ইন্টারনেটের সেটা অনেক প্রবলেম হতেছে। তোমার মাঝে সে ইন্টারনেট চলে যাইতেছে, 1-2 দিন থাকতেছে না, এই জন্য সময় হতেছে না। যখন আমি ভিডিও বানাই তখন ইন্টারনেট থাকে না, যেমন আমি রাত্রে বানাই ওই টাইমে থাকে না। যা সমস্যা হওয়ার জন্য অনেক বেশি লেট হয়ে গেলো ভিডিওটি তৈরি করতে। আমি সেকেন্ড ভিডিও আরেকটা কমপক্ষে যে আরেকটা যে মাঙ্গা যেটা এক্সপ্লেন করে ভাবছিলাম যে একসাথে আপলোড করবো, সেটা কমপক্ষে অর্ধেক বা অর্ধেকের বেশি যখন হয়ে যাবে তখন আমি এই মাঙ্গাটা এক্সপ্লেন হয়তো ওই দিনই করে দেবো। তার একদিন বা 2 দিনের ভিতরেই ওই ভিডিওটা চলে আসবে। তারপর তোমরা বলিও যে কোন মাঙ্গাটা আমাকে রেগুলার কন্টিনিউ এক্সপ্লেন করা উচিত হবে। ওকে, কারণ দুটো একসাথে এক্সপ্লেন করা পসিবল না আমার দ্বারা এই মুহূর্তে কমপক্ষে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তোমরা তো জানোই আমার চ্যানেলের কী অবস্থা, খুবই খারাপ অবস্থা, এই জন্য অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করিও। আর যদি পারো 1-2 জন ফ্রেন্ডের কাছে শেয়ারও করে দিও। আচ্ছা, গুড বাই, টাটা, সি ইউ।